দেখুন আপনি কিন্তু আমাকে ডিসেম্বরের শেষেও প্রেস্টিজিয়াস একটা সেকশন আছে, প্যানোরামা সেকশন, সেই সেকশন অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে শরতের জবা। আরো খুব ভালো 9টা সিনেমার সঙ্গে, বাংলাদেশি 9টা সিনেমার সঙ্গে। তো এর থেকে আনন্দের আমার জন্য আর কি হতে পারে বলেন। যে ফিল্মই পুরস্কার পাক না কেন, আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এতটুকুতেই খুশি। হ্যাঁ, ভীষণ ভালো লাগছে। রেইনবো ফিল্ম সোসাইটি তো এই ফেস্টিভ্যালটা করে, বাংলাদেশের খুবই প্রেস্টিজিয়াস একটা ফিল্ম ফেস্টিভ্যাল, এবং ছোটবেলা থেকেই এই ফেস্টিভ্যালের যখন হতো তখন খুব আমি আমার ভাই খুব আগ্রহী থাকতাম যে আমরা মুভি দেখতে যাব। কারণ যখন আমরা ছোট তখন এমন অনেক মুভি এই ফেস্টিভ্যাল নিয়ে আসতো যেগুলোকে তখন আমাদের অন্য কোনোভাবে অ্যাক্সেস করা বা দেখা সম্ভব হতো না। তো সেই কারণে ছোটবেলা থেকেই আমি এই ফেস্টিভ্যাল সম্পর্কে কিন্তু জ্ঞাত এবং দর্শক হিসেবে ইনভলভ ছিলাম। কিন্তু আজকে খুবই স্মরণীয় একটা দিন আমার জন্য, যে আমার প্রডিউস করা এবং আমার প্রথম ডিরেকশনের যে সিনেমা শরতের জবা, আপনাদের সবার প্রিয় শরতের জবা, সেটা এখানে স্ক্রিনিং হচ্ছে আজকে এবং আগামী শুক্রবার স্ক্রিনিং হবে। এবং তার থেকে আনন্দের কথা যে শুধু স্ক্রিনিং না, এই ফেস্টিভ্যালের যে খুবই প্রেস্টিজিয়াস একটা সেকশন আছে, প্যানোরামা সেকশন, সেই সেকশন অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে শরতের জবা। আরো খুব ভালো 9টা সিনেমার সঙ্গে, বাংলাদেশি 9টা সিনেমার সঙ্গে। তো এর থেকে আনন্দের আমার জন্য আর কি হতে পারে বলেন। এই ফেস্টিভ্যালের সঙ্গে আমি থাকতে পেরে, আজকে এখানে থাকতে পেরে, আমার মুভি এখানে আছে, সেজন্য আমি ভীষণ। আমরা আরেকটু কিছু জানতে চাই যে উৎসব শেষে এই বাংলাদেশ প্যানোরামা বিভাগে যে ছবিগুলো দেখানো হচ্ছে, হ্যাঁ, সেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি সিনেমা পুরস্কার পাবে, তো আপনি কি প্রত্যাশা করছেন শরতের জবা নিয়ে? আমি তো সবসময় বলি, মানে আমাকে আগেও এরকম নানা প্রশ্নের সম্মুখীন যখন হতে হয়েছে, যখন এটা তো নমিনেশন না, এটা হচ্ছে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, বাট আগেও যখন আমার কোনো কাজ নমিনেশন পেয়েছে তখনও আমি একই কথাই বলেছি যে যে 4টা বা 5টা ব্যক্তি বা কাজ নমিনেশন পায় বা অফিসিয়ালি সিলেক্টেড হয় কোথাও, তার মানে এরা সবাই কোনো না কোনো দিক থেকে ভালো, বা জুরিদের কোনো না কোনো কিছু এদের ভালো লেগেছে। তারপর আবার স্ক্রিনিং এর পর একটা চুলচেরা বিশ্লেষণ হয় বা বিবেচনা হয়। তো আমি এটাই বলবো যে প্যানোরামা সেকশনে অফিসিয়ালি সিলেক্টেড হয়েছে, তাতেই আমি অনেক আনন্দিত, অনেক খুশি। যে ফিল্মই পুরস্কার পাক না কেন, আমি সবার জন্য শুভকামনা জানাচ্ছি। আমি এতটুকুতেই খুশি। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যেহেতু ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে, দেশের বাইরেও ফিল্ম ফেস্টিভ্যাল হয়, তারকা বল হয়, জাঁকজমকপূর্ণ হয়, অর্থাৎ তারকাদের উপস্থিতি ব্যাপক হারে লক্ষ্য করা যায়। বাংলাদেশে আসলে প্রেক্ষাপটে উল্টোটা দেখা যাচ্ছে, তারকাদের আসলে ওরকম প্রেজেন্ট নাই বা নির্মাতা কেউই নেই। তো এইটা হওয়ার কারণটা কি, আসলে কি হওয়া উচিত, আপনার কি মনে হয়? আমি তো বললাম যে আমি কিন্তু এই যে জিফ ঢাকা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, এর সঙ্গে ছোটবেলা থেকে দর্শক হিসেবে ইনভলভ। আমি আমার ব্যক্তিগত স্মৃতি থেকে বললাম যে আমি একদম ছোটবেলা থেকে, আমি যখন ফেস্টিভ্যাল হয় আমি অপেক্ষা করে থাকতাম, এবং আমি আমার ভাই সহকারে, আমার ভাই তো বড়, মানে সেই আমাকে নিয়ে যেত, ভাইয়ের বন্ধুরা সিনেমা দেখতাম। তখন তো আমি ছোট বা দর্শক বলা যেতে পারে। কিন্তু আপনি যেটা বললেন যে তারকা, আমার মনে হয় যে কি জানো, হয়তো কোনো কারণে আমরা সিনেমাকে অতখানি ভালোবাসা দিতে পারছি না, বা ভালোবাসা দিতে ব্যর্থ হচ্ছি কোনো কারণে, বা ভালোবাসার বহিঃপ্রকাশটা পরিপূর্ণভাবে করতে পারছি না কোনো না কোনো কারণে। সেই কারণগুলো আমাদের আইডেন্টিফাই করতে হবে। কারণ আমার মনে হয় সিনেমার প্রতি ভালোবাসা কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাদের ঘরে ঘরে আছে। এটা আমি নিজে দেখেছি ছোটবেলা থেকে, এটা আমি তখন দেখেছি যখন থেকে কাজ করছি অভিনয় শিল্পী হিসেবে। যখন আমি শরতের জবা নিয়ে আসলাম আমি তখনও দেখেছি, আপনিও দেখেছেন, হ্যাঁ, এখানে অনেকেই দেখেছে যে কেমন একটা অস্থিতিশীল সময়ের মধ্যে মানুষ হলে গিয়ে শরতের জবা দেখেছে এবং আমার পাশে, আমাদের সবার পাশে থেকেছে। তার মানে কি? তার মানে সিনেমার প্রতি ভালোবাসা কিন্তু বিদ্যমান, কিন্তু কোনো কারণে সেটা প্রকাশ পরিপূর্ণভাবে পাচ্ছে না। সেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে। এখনো তো দেখুন, আপনি কিন্তু আমাকে ডিসেম্বরের শেষেও জিজ্ঞেস করছিলেন, হ্যাঁ, তখনও কিন্তু আমি একইভাবে বলেছি যে আমি এখনো শরতের জবা নিয়ে আছি।
এবং আপনি দেখলেন যে আজকে কত তারিখ, 14 জানুয়ারি। আমি এখনো শরতের জবা নিয়ে আছি। আসলে প্রডিউসার ডিরেক্টর হিসেবে দৌড়াদৌড়িটা কিছুদিন থাকে একটা সিনেমা নিয়ে বা যে কোনো একটা ভালোবাসার কাজ নিয়ে। সো আরো কিছুদিন আমি শরতের জবা নিয়েই আছি, থাকতে চাই। এই তো দেখা যাক। আর আমি হয় কি, আমি খুব সময় নিয়ে প্রস্তুতি নিয়ে তো কাজ করি, এটা মোটামুটি সবাই এখন আপনারা তো জানেন। সুতরাং নেক্সট কাজ হলে আমি আর একটু সময় নিবো এবং আমি জানাবো।